হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে তো দেখলেনই 6:10 মতো বাজে। আমি স্নান করে পুজো দিয়ে, আজকে তো সোমবার, তার জন্য স্নান করে পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এখন রেডি হয়ে গিয়েছি, এখন বেরিয়ে পড়েছি আমরা জার্নির উদ্দেশ্যে। তো এখন আমাদের ফ্ল্যাট থেকে আমরা বেরিয়ে টোটো করে এয়ারপোর্ট চলে এসেছি। আমাদের রুম থেকে এয়ারপোর্টের দূরত্ব ওই ধরুন না 15 মিনিট মতোই লাগে, 20 মিনিটও না, 15 মিনিট মতো লাগে। তো এখানে আমরা প্যাসেঞ্জার বাড়াই চলে এসেছি আর এসে এখান থেকে হেঁটে হেঁটে আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছি। আর সকালবেলা দেখুন তো চারিদিকটাই পরিষ্কার, লোকজনও কম আর খুব সুন্দর ওয়েদারও আছে, না বৃষ্টি না রৌদ্র, এমন একটা ওয়েদার আছে। তো এই যে দেখুন গাছপালাও ছোটো ছোটো করে খুব সুন্দর করে রাখা আছে। তো এখন আমরা মোটামুটি চলে এসেছি, এখন ভেতরে ঢুকে পড়ব। তো আমাদের ফ্লাইট হচ্ছে 8:40 মতো। তো এখন আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়েছি। তো 8:40 থেকে আমাদের ফ্লাইটের জার্নি শুরু হবে। প্রথমেই যাব আমরা কলকাতায়। তো এখন আমরা এয়ারপোর্টে আমাদের লাগেজ দিয়ে দিয়েছি আর চেকিং হয়ে গিয়েছে, রওনা হয়ে গিয়েছি কলকাতার উদ্দেশ্যে। তো চলুন আমি চারিদিকটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আজকের ওয়েদারটা খুব সুন্দর করা আছে, তো তার জন্য দেখুন না চারিদিকটা কি সুন্দর মনোরম দৃশ্য হচ্ছে, না রৌদ্র না গরম, অল্প গরম আছে, তাও এত বেশি গরম না, মোটামুটি ঠিকই আছে ওয়েদার। তো এখন আমরা আমাদের আগরতলা এয়ারপোর্ট ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। তো আবার কলকাতার ফ্লাইটে উঠে তারপর আপনাদেরকে দেখাবো। তো চলুন যাত্রা শুরু করি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো করে আমরা ঘুরে আসতে পারি। তো ফ্লাইটে উঠে পড়েছি, এখন আমাদের ফ্লাইটের জার্নিটা শুরু হবে। এই যে ফ্লাইটটা ছিল খুবই ছোট, 2 সিটারের ছিল। আমি প্রথমবার 2 সিটারে বসেছি। আর এখন থেকে আমাদের ফ্লাইট স্টার্ট হয়ে গিয়েছে। এখন বাজে ঘড়িতে 8:20 মতো। এই ধরুন না 9টার মধ্যে গিয়ে পৌঁছে যাব। আমাদের আগরতলা থেকে ফ্লাইটে কলকাতার দূরত্ব এই 327-26 কিলোমিটার এমনই হবে। বেশি সময় লাগে না, ওই ধরুন 30 মিনিট বা 35 মিনিট লাগে। তো মনে হচ্ছে এই ফ্লাইটটা একটু বেশি সময় লাগবে, কারণ ছোট ফ্লাইট হলে শুনেছি একটু সময় বেশি লাগে। একটু সময় বাইরের দৃশ্যগুলো দেখে নিই, তারপর আস্তে আস্তে একটু শুয়ে পড়বো, কারণ সকালবেলায় উঠেছি, 4টার দিকে উঠেছিলাম। আর রাতের বেলাও না এমনিতেও ঘুম হয়নি, কারণ কখন 4টা বেজে যাবে কখন 4টা বেজে যাবে এই উদ্দেশ্যে আমার আর ঘুমই আসেনি। আমার নয়, আমরা দুজনেরই ঘুম আসেনি। তো রাতের বেলা 2-3 বারই উঠে বারবার মোবাইলটা চেক করছিলাম যে কটা বাজলো। তো যেই না 4টে বাজলো, অ্যালার্ম বাজলো, উঠে পড়লাম। তার জন্য ভালো করে একটা ঘুম হয়নি, তার জন্য একটু সময় রেস্ট করে নেব। তারও বাইরে এত সুন্দর দৃশ্য দেখে কি আর চোখ বন্ধ রাখা যায়? এই যে দেখুন না, মানে আকাশে মেঘগুলা কীরকমভাবে ভাসছে, মনে হচ্ছে মানে আমি কোন স্বর্গে চলে এসেছি। তো এত সুন্দর দৃশ্য দেখে আমি আর ঘুমোতে পারলাম না। আমি ভাবলাম যে একটু আমি নিজে অনুভব করি আর আপনাদেরকেও অনুভব করাই। তো চলুন আপনাদেরকেও একটু দেখাই।
থেকে মনে হচ্ছিল যেমন হাতটা বাড়িয়েই না আমি বাদলগুলাকে ধরতে পারবো, মানে এরকম একটা অনুভূতি আমার মধ্যে সৃষ্টি হচ্ছিল। আর একটু ভয়ও লাগছিল, মানে খুব মেঘলাও ছিল। যখন মেঘগুলা ফ্লাইটের সাথে ঘর্ষণ হচ্ছিল তখন খুব টেরামেরা হচ্ছিল, তো খুব ভয়ও লাগছিল। তাও আর উপর থেকে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, তো এই জায়গাটায় পুরোটাই দেখলাম জল আর জল। এই যে দেখুন জল কীরকম দেখা যাচ্ছে, পুরো নদীগুলো যেমন ভেসেই আছে, যে মনে হচ্ছে বেশি একটা উপরের দিকে যাচ্ছে না, কারণ দেখাই যাচ্ছে জলগুলো স্পষ্ট। আর ওই যে দেখুন ছোটো ছোটো ঘরবাড়ির আশেপাশে জল নদীর মতো একটা আছে দেখা যাচ্ছে। এখন বেশ কিছুটা উপরে চলে এসেছি, আর কিছুই দেখা যাচ্ছে না, নিচের কিছুই দেখতে পাচ্ছি না। এখন শুধু মেঘই, বড় বড় মেঘ জমে আছে, এটাই দেখতে পাচ্ছি। আর নীলাভ আকাশটাও কি অপূর্ব সুন্দর, অপূর্ব লাগছে। আর এখন মোটামুটি চলে এসেছি কলকাতার আশেপাশে, এখন আমাদের ল্যান্ডিংয়ের সময় চলে এসেছে। তো উপর থেকে দেখুন না কলকাতা শহরটাকে কীরকম লাগছে, ছোট 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 ঘরবাড়ি, শুধু একটুকু জায়গা নেই। আমাদের ত্রিপুরাতে কী হয় বলুন তো, শুধু গাছপালা আর খালি জমিন দেখা যায়। এখানে কিন্তু শুধু ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাই। তো এই পর্যন্ত ছিল আমাদের কলকাতার জার্নি। আমরা এখন ফ্লাইট থেকে নেমে হোটেলে যাব প্রথমে গিয়ে, তারপর আমাদের রাত্রি 11টার সময় আবার ফ্লাইট আছে মালয়েশিয়ার উদ্দেশ্যে। তো আবার কালকের ব্লগে দেখাবো আমরা গিয়ে পৌঁছে কী কী করছি। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখবো, কারণ না হয় অনেকটাই বড় হয়ে যাবে। তো এখন আমরা আমাদের যেহেতু একটাই ব্যাগ ছিল, হ্যান্ড ব্যাগ, তো আমাদের কোনো দাঁড়ানোর দরকার নেই। আমরা চটপট নেমে চলে যাব হোটেলে, খাওয়া দাওয়া করে রেস্ট করে রাত্রের উদ্দেশ্যে আবার প্রিপারেশন নেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে আশীর্বাদ করবেন। টাটা।